এটা শাক ভাজা। হ্যাঁ, এটা এটা ওলের ভর্তা, আলু ওলের ভর্তা। ওল। হুম। আর এটা চাল কুমড়ো, চাল কুমড়োর তরকারি। এই যে আমার শ্বশুরমশাই ভাত দেখছেন, ধোয়া উঠছে। এই আগে খাবো। হ্যাঁ, হ্যাঁ, শাকটা আগে খাও। আজকে নিরামিষ, আমাদের নিরামিষ হয়। আমার শাশুড়ি মা শনিবার শুধু খান। আজকে মাছ নেই বাড়িতে, মাছই হয়নি। আর জ্বরের পর থেকে আমি আর ভালো করে বাজার দোকানে রোজ যেতে পারি না, শরীরটা কেমন যেন খারাপ। সেই জন্য এই যে কী হয়েছে, সর্ষে শাক ভাজা, বাটার দিয়ে সর্ষে শাক ভাজা, ঘি দিয়েও ভাল লাগে, বাটার দিয়ে ভেজেছি। ওল ওল আলুকে সেদ্ধ করে নিয়ে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে ওলের ভর্তা, আর চাল কুমড়োর তরকারি, মুগের ডাল, চাটনি। এই হচ্ছে আজকের মেনু। আর অনেকে আমাকে বলেছেন আমার শ্বশুরমশাই নুন খায়, প্রেশার হতে পারে। ওনার হাই প্রেশার বলে সেরকম কিছু নেই, খুব সামান্য, শুধু ওনার সোডিয়াম ঠিক আছে, পটাশিয়ামটা শুধু কমে যায়। এই ওষুধ চলে, পটাশিয়ামের ওষুধ খান উনি। আর আর কোনো সমস্যা নেই। আর থাইরয়েড আছে ওনার, থাইরয়েডের ওষুধ চলে আর পটাশিয়ামের ওষুধ চলে। এই দুটো ওষুধই খান, কোনো গ্যাসের ওষুধ, প্রেশারের ওষুধ, সুগার নেই, কোনো কিছু নেই। সবার উদ্দেশ্যে এটাই বললাম, শুধু ওনার পটাশিয়ামটা কম, সোডিয়াম ঠিক আছে, ওই জন্য ভুলে যান। আর ডাক্তার বলেছেন যে এত বয়স হয়েছে তো, এখন নার্ভগুলো ব্রেনের সব শুকিয়ে যাচ্ছে, সেগুলো ওষুধ খাওয়ালেও আর কাজ হবে না, কারণ ওনার এজটা অনেকটা বেশি। এজ বললে আবার অনেকে ভাবেন যে 96 ইয়ার ওল্ড ওনার, মানে 96 বছর। নার্ভ শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। ভগবান মানে বাবা লোকনাথের কৃপায় তবু উনি এই বয়সেও যা আছেন আমাদের কাছে সুস্থ আছেন। ভগবান যেন নজর যেন কারণ না লাগে, ভগবান আছেন ওনার সাথে। উনি যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। যেতে তো সবাইকেই হবে একদিন, কিন্তু যেন না ভুগে যান, একদম সুস্থভাবে এরকম খেয়ে দিয়ে একদম যেন সবসময় এরকম থাকতে পারেন। আমি এটাই কামনা করব। আপনাকে, আমাকে, সবাইকেই একদিন পৃথিবী ছাড়তে হবে, কিন্তু সেটা যেন সুস্থভাবে হয়। বয়সকালে যে মানুষের এত দুর্দশা হয়, আমার মাকে দেখেছি, না কথা বলতে পারতো, মানে না খাওয়ার জল তেষ্টা পেয়েছে বলতে পারতো না, নিজে ঘুরতে পারতো, পাশ ঘুরতে পারতো, কিছুই পারতো না, দীর্ঘদিন খুব কষ্ট পেয়েছে আমার মা। সেই থেকে আমি বলেছি ঠাকুরের কাছে যে যাই ভাবে ভাবুক, যতদিন সুস্থ আছে চলাফেরা করতে। এটা টক নাকি? চাটনি। চাটনি মিষ্টি? হ্যাঁ, উনি একটু অম্বল খেতে ভালোবাসেন, মানে মিষ্টি টক নয়। ততদিন যেন ওনারা থাকেন, সুস্থভাবে থাকেন, ভগবানের কাছে এটাই কামনা। যারা পড়ে থাকে তাদের কিন্তু খুব কষ্ট, এত কাজের মানুষ, দেখছেন না, সব সময় আমার যা করব তাতেই চলে এসে ঝামেলা হয় কত আমাদের দুজনের, কিন্তু তার মধ্যেও আমরা এইভাবেই থাকি। আজকে সব নিরামিষ। মেনুটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই।